মাফিয়া ইকনাথ। আমি শান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি গামিতলা বৃত্তি চ্যালেঞ্জপুরে বৃত্তি পেয়েছি। আগামীবার আরো ভালো করে আমি বর্তমানে 2025 সালে ক্লাস 5 পড়েছি। আমি বৃত্তি পেয়েছি বিশেষ গ্রেডে। আমার গামিতলা আদর্শ বৃত্তি পেয়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। আমি পঞ্চম শ্রেণী থেকে 2024 সালে ট্যালেন্টফুল গ্রেডে গামিতলা বৃত্তিটি পেয়েছি। আমার বৃত্তিটি পেয়ে খুব ভালো লেগেছে এবং আমি চাই যেন পরবর্তী ক্লাসসমূহ থেকে যেন এই বৃত্তিটা। আমি নিধি। আমি পূর্ব মাঝবান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি গামিতলা আদর্শ একাত্তর সংঘ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি পেয়েছি। আমি নানুপুর ইউনিয়নের স্বনামধন্য সংগঠন সামাজিক ও রাজনৈতিক ক্রীড়া ও শিক্ষামূলক সংগঠন গামরিতলা আদর্শ একতা সংঘ কর্তৃক আয়োজিত গামরিতলা আদর্শ একতা সংঘ মেধাবৃত্তি পরীক্ষা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। জানুয়ারির 19 তারিখ রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানুপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গামরিতলা আদর্শ একতা সংঘের কার্যালয়ের সামনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুন নবী রওশন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন গামরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাক্তার জসিম। অনুষ্ঠানত গামরিতলা মাস্টার কামাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার কামালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোস্তফার সঞ্চালনায় এডার উপস্থিত আছেন ইউপি সদস্য রমজান আলী, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সমাজপতি মাহমুদ আলী, ব্যবসায়ী ইলিয়াস, শিক্ষক আবু হানিফ রিফন। অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখে গামরিতলা আদর্শ একতা সংঘের সভাপতি মিনার উদ্দিন, সহসভাপতি ইমতিয়াজ মাহমুদ রিয়াজ, সহসাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, কোরআন তেলাওয়াত করে সংগঠন ও শিক্ষা বিষয়ক সম্পাদক রিশাদ। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আজকে যারা বৃত্তির যাদেরকে পুরস্কার নিতে আসছে, পুরস্কারটা হয়তো কারো কারোর জন্য প্রথম হতে পারে, কারো কারোর জন্য কারো আশা ছিল কারো এরকম একটা পুরস্কার পাবো, তো পায় নাই। কিন্তু যারা পাচ্ছে তাদের গুলো দেখে তারা উৎসাহিত হবে। আমি ভবিষ্যতে আগামী বছর যেন আমিও নিতে পারি এরকম চেষ্টা করবে, প্রতিযোগিতা থাকবে। একটা ছোট্ট পুরস্কার, কিন্তু এটা হলো পুরস্কার। এটা 1 টাকার জিনিস হোক 2 টাকার জিনিস হোক, এটা হলো একটা সম্মান। কিন্তু আমি জানি এই পুরস্কার পাওয়ার সাথে সাথে এরা খুলে ফেলবে, দেখবে এটা দেখে যখন এত অনুভব করবে, এত খুশি হবে, এত আনন্দিত হবে। মা বাবারা যদি তাদেরকে 1000 টাকা 10,000 টাকা দেয়, মানে এতটুকু মানে খুশি হবে না। এই পুরস্কারটা নিয়ে এত খুশি হবে তারা। এবং গামরিতলা আদর্শ একতা সংঘকে আমি অনুরোধ করবো এরকম ছোট ছোট প্রোগ্রাম করে এলাকাকে আলোকিত করবেন, এলাকাকে মানুষকে সম্পৃক্ত করবেন। এই ছেলেগুলাই আগামী দিনে জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই যে আজকে যারা বৃত্তি পাইছে, এটা তাদের প্রথম সোপান। তারা অনেক আনন্দিত আজকে বৃত্তি পেয়ে। এই আনন্দটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই গ্রাম থেকে আরো অসংখ্য শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বাইরে হবে ইনশাআল্লাহ। আমি আরো গর্বিত আজকের এই অনুষ্ঠানের অধিকাংশ ছাত্ররাই, অধিকাংশ আয়োজকরাই আমার ছাত্র। এই যে তারা ভালো একটা কাজে মনোনিবেশ করেছে, এই যে বৃত্তির মতো এত বড় একটা প্রোগ্রাম স্বতঃসীমাবদ্ধতা শাখা সত্ত্বেও তারা আয়োজন করতে পেরেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের গামরিতলা আদর্শ একতা সংঘের সদস্যরা এই ক্লাব, এই সংঘ গামরিতলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরা যে মানবিক কাজগুলো করে যাচ্ছে, অবশ্যই দৃষ্টান্ত স্থাপনের মতো। প্রথম থেকে এরা দেখতেছি রমজান আসলে যারা দরিদ্র আছে সবার মধ্যে ইফতার বিতরণ থেকে শুরু করে কম্বল বিতরণ, শীতকালে কম্বল বিতরণ থেকে শুরু করে
করোনার সময় ত্রাণ বিতরণ থেকে শুরু করে এবং যারা অতি দরিদ্র যাদের ঘর নাই, ঘরে থাকতে পারতেছে না, এইরকম দরিদ্রদেরকে ঘর করে দেওয়া থেকে শুরু করে অনেক মানবিক কাজের সাথে এরা সম্পৃক্ত করার জন্য তরুণরা পারে সমাজকে পূর্ণভাবে জন্ম দেওয়া। আমাদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে গেছে তারা কোনোদিন পারবে না। নবতরুণকে আমরা যেন সহযোগিতা করতে পারি। আমি আশা করব আগামী বছরে 2025 লাস্টে যখন বৃত্তির আয়োজন করবেন, এখন 12 বা 13টা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, আগামীতে যেন 20টার অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারে। ছোট পরিসরে আয়োজন না করে বড় পরিসরে আয়োজন করাটা অনেক ভালো। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন অসম্ভব। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত, পৃথিবীতে সেই জাতি তত বেশি উন্নত। 27 জন শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করতে সক্ষম হই। আসলে বৃত্তি পরীক্ষাটা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং আমাদের এই বৃত্তি পরীক্ষায় আমরা আমাদের এলাকার যে সামগ্রিক প্রেক্ষাপট আমরা সেটা নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কিছু জানার যে আগ্রহ সেটি আমরা পূরণ করতে চেষ্টা করেছি। আমরা মনে করি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এবং একজন আদর্শ সন্তান হিসেবে অভিভাবকরা তাদের সন্তানকে গড়ে তুলতে পারবে। এই বৃত্তি পরীক্ষাগুলা আয়োজন করা, যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য এইটুকুই, তাদের কোনো ব্যক্তি স্বার্থ থাকে না, তাদের কোনো নামের প্রয়োজন হয় না, শুধুমাত্র শিক্ষার্থীরা যেন তাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেটাই তাদের উদ্দেশ্য। প্রায় 200+ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং আমরা 27 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের এই দ্বারা অব্যাহত রেখে সামনের দিকে অগ্রসর হতে চাই। আমরা চাই তরুণ প্রজন্ম মাদককে না বলে শিক্ষাকে হ্যাঁ বলুক। আমরা চাই আমাদের এই এলাকার তরুণ প্রজন্ম 14 নং নানুপুর তথা ফটিকছড়ির মধ্যে একটি অন্যতম গ্রাম হিসেবে আমরা সকলের মাঝে তুলে ধরতে চাই। এবারের মতো আমাদের এই বৃত্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি এবং বৃত্তি পরীক্ষা আয়োজনের পর আজকে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা প্রায় 200-র অধিক প্লাস স্টুডেন্টকে আমাদের বৃত্তি পরীক্ষা উপস্থিত করতে পেরেছি এবং তার মধ্যে 27 জন আপনাদের পুরস্কার দিতে আমরা সফল হয়েছি। তো দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আমাদের বৃত্তি পরীক্ষার পরিধি আরো বড় করতে পারি এবং আমাদের এই গ্রামকে আরো যেন সমৃদ্ধিশালী করতে পারি শিক্ষা দিয়ে এবং আরো সমাজে যেসব কার্যক্রম আছে ওইসব কার্যক্রমে যেন আমাদের এলাকাকে আরো সমৃদ্ধি করতে পারি, এই দ্বারা অব্যাহত রাখতে পারি। এই বলে আমার সংগ্রামের 3য় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মা ও রাইসা, সকলে করতালি দিয়ে রাইসাকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাই। গামরিতলা আদর্শ একাদশ সংঘ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে সাধারণ গ্রেড ও ট্যালেন্ট ফুডে 27 জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝখানে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ কলে। মোহাম্মদ ফাহিমুল ইসলাম 4র্থ শ্রেণী থেকে সে আইরনের নিচে 4র্থ সে প্রস্তুত থাকবেন। এদিকে দেখো। এরপরে সর্বশেষ পুরস্কার শিক্ষার্থী আগে সাংবাদিকরা তুলে ফেলুক। আমি সমাজের অভিবৃদ্ধির সাথে আপনারা একটু পিছনে যাবেন, দয়া করে আমাদেরকে সুযোগ করে দিবেন।